আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রিভার টেস্ট বা স্টিল রেইনফোর্সমেন্ট টেস্ট সম্পর্কে। রিভার হলো আরসিসি স্ট্রাকচারের প্রাণ। কংক্রিট চাপ নিতে পারে, কিন্তু টান বা টেনশন নিতে পারে না। এই টান বা টেনশন নেয়ার কাজটা করে রিভার। তাই নিরাপদ কাঠামোর জন্য রিভার টেস্ট বাধ্যতামূলক। আমরা রিভারের বিভিন্ন টেস্ট করে থাকি। প্রথমে আসি ইউনিট ওয়েট সম্পর্কে। এই টেস্ট করার জন্য প্রথমে 500 থেকে 1000 মিলিমিটার এর একটি রিবারের টুকরো নিব এবং তার দৈর্ঘ্য মেপে লিপিবদ্ধ করে নিব। এরপর ব্যালেন্সে এর ওজন মেপে লিপিবদ্ধ করে নিব। তাহলে ওজনকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে ইউনিট ওয়েট পাওয়া যাবে। এরপর আসি রিবারের ডায়ামিটার সম্পর্কে। একটি ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে আমরা ডায়া মেপে নিতে পারি, অথবা √162 ইউনিট ওয়েট ক্যালকুলেশন করলে ডায়া পাওয়া যাবে। এবার আসি রিবারের টেনসিল স্ট্যান্ড টেস্ট। এই টেস্ট করার জন্য 50 থেকে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি রিবারের স্যাম্পল নিতে হবে এবং স্কেল দিয়ে 100 মিলিমিটার করে দাগ কেটে দিতে হবে। এরপর ইউনিভার্সাল টেস্টিং মেশিনের গ্রিপে ঠিকভাবে বসিয়ে মেশিন চালু করতে হবে এবং ধীরে ধীরে লোড বাড়বে। একসময় রড ইয়েল্ড অর্থাৎ বেঁকে বা বিকৃতি হতে শুরু করবে। এরপর নেকিং অর্থাৎ মাঝখানে পাতলা হয়ে শেষে ভেঙে যাবে। ভেঙে যাবার পরে মেশিনে রিডিং আসবে। রিডিং থেকে পাওয়া যাবে ইয়েল্ড স্ট্রেংথ এবং আলটিমেট টেনসিল স্ট্রেংথ। এরপর ইউনিভার্সাল টেস্টিং মেশিনের গ্রিপ থেকে রিবার খুলে জোড়া লাগাতে হবে এবং স্কেল দিয়ে মেপে দেখতে হবে 100 মিলিমিটার দাগ কাটা অংশ থেকে রিবার কতটুকু প্রসারিত হয়ে ভেঙে গেছে, তাই ইলংগেশন। এরপরে ব্যান্ড টেস্ট। এই টেস্টের জন্য রিবারকে ব্যান্ড মেশিনে দিয়ে 90 ডিগ্রি পর্যন্ত বাঁকাতে হবে এবং দেখতে হবে কোনো ফাটল বা চির আছে কিনা। যদি থাকে তাহলে রিবার মানসম্মত না। এরপর রিব্যান্ড টেস্ট। এই টেস্টে রিবারকে মেশিনে বসিয়ে 90 ডিগ্রি পর্যন্ত বাঁকাতে হবে। পরে 180 ডিগ্রি পর্যন্ত উল্টো দিকে বাঁকিয়ে সোজা করতে হবে। সোজা করার পর দেখতে হবে কোনো ফাটল আছে কিনা। যদি থাকে তাহলে মানসম্মত নয়। এই টেস্টের জন্য আমাকে সহযোগিতা করেছে ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান। আমি তাকে ধন্যবাদ জানাই।